চন্দ্রকোনা রোডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য জুড়ে প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ভারতীয় জনতা পার্টি। উল্লেখ্য, গতকাল শনিবার পাড়া বিধানসভার মৌতরে বিজেপির সভা থেকে ফেরার পথে চন্দ্রকোনা রোডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে পুরুলিয়া জেলার পাড়া ব্লকের পাহাড়িগোড়া মোড়ে ব্যাপক বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করল বিজেপি। এদিন বিকেল 4টে নাগাদ বিজেপির মণ্ডল 3-এর উদ্যোগে পাহাড়িগোড়া কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পাহাড়িগোড়া মোড়ে এসে পৌঁছালে বিজেপি কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান এবং সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার বিজেপির বিধায়ক নদিয়া চাঁদ বাউরি সহ মণ্ডল সভাপতি জয়দেব মণ্ডল, জেলা নেতা সদানন্দ বাউরি, দীনবন্ধু চক্রবর্তী, সনাতন মাহাতো, বিধানসভার কনভেনার শীতল নাগ, জেনারেল সেক্রেটারি দীনেশ চৌধুরী, বিমল ভট্টাচার্য, জ্যোৎস্না বাউরি সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা। নেতৃত্বদের বক্তব্য, রাজ্যে বিরোধী কণ্ঠস্বর দমন করতে শাসক দল পরিকল্পিতভাবে বিজেপি নেতৃত্বের ওপর হামলা চালাচ্ছে। এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। বিরোধী দলের উপর আক্রমণ মানছি না, মানব না। বিরোধী দলের উপর আক্রমণ মানছি না, মানব না। আজকের এই পথ অবরোধে দলে দলে যোগ দেন। আজকের এই পথ অবরোধে দলে দলে যোগ দেন। তার করতে হবে এই মুখ্যমন্ত্রী হয় এই মুখ্যমন্ত্রী হয়। যে পাড়া বিধানসভার মধ্যে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল, সেখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, মমতা ব্যানার্জিকে হারানো সেই লড়াকু নেতা, 1956 ভোটে পরাস্তকারী সেই নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছিলেন। তারা যখন আমাদের নেতাকে, প্রিয় নেতাকে ভোটের মাধ্যমে পরাস্ত করতে পারেনি, তারা গুন্ডাগিরির দ্বারা পিছন দিক থেকে আক্রমণ করছে। তিনি যখন এই সভা শেষ করে বাড়ির দিকে যান, তখন রাস্তায় তাকে চন্দ্রকোনাতে তৃণমূলের গুন্ডারা হঠাৎ ভাবেই তার উপর আক্রমণ করে। মমতা ব্যানার্জি কি করতে চায়? বিরোধী দলনেতাকে এইভাবে বা বিজেপিকে সন্ত্রাস করে এইভাবে আটকাতে পারবে? কখনোই না। দেখুন, গতকাল যেভাবে একটা জঘন্য রাজনীতির এটা পরিচয় দিয়েছে তৃণমূল সরকার। আপনারা জানেন, গতকাল আমাদের পাড়াতে এটা জনসভা ছিল। এই জনসভা সেরে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পথে চন্দ্রকোনা রোডে তৃণমূলের কয়েকটা গুন্ডা তার কনভয়ের ওপর আক্রমণ করে, লাঠিচার্জ করে এবং পাথর ছোড়ে। তো তাতে এই যে আক্রমণ, আচমকা হামলায়, তার প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি পাড়া বিধানসভার পাড়া মণ্ডলের 3-র নেতৃত্বে আজ আমরা পাহাড়িগোড়া মোড়ে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। আর তৃণমূল সরকারকে উচিত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। দেখুন, যে ভাষায় তৃণমূল কথা বলবে, ভারতীয় জনতা পার্টি সেই ভাষায় কথা বলবে। আজ যদি তারা ইট ছুড়ে, তো আমরা ইটের জবাব পাটকেলে দেবে। আজকে ভারতীয় জনতা পার্টি পুরা প্রস্তুত আছে। তৃণমূল সরকার ভয় পেয়ে গেছে, তার জন্য আজকে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ চালাচ্ছে। আপনারা জানেন, মাননীয় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছে 1956 ভোটে। সে হারের ভয় তৃণমূলের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। চ্যালেঞ্জ দিয়েছে যে নন্দীগ্রামও হারিয়েছে এবং ভবানীপুরও তাকে হারাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরও হারাবেন। আজকে আমরা পাড়া বিধানসভার পাড়া বিজেপির পক্ষ থেকে, মণ্ডল 3-র পক্ষ থেকে আমরা বলছি যে এরকম অকর্মণ্য স্বভাবের জন্য তৃণমূলকে আমরা হুঁশিয়ার দিতে চাই যে আপনারা এই রকম স্বভাব বন্ধ করুন, নাইলে আমাদের আন্দোলন চলবে। भारत माता की